সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে এই রেকর্ডিং ভিডিও উপস্থাপনা, যেটি ভিডিও শুরুতেই আপনারা দেখছিলেন, চিরাচরিতভাবে দেখে আসছেন, সেই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি, আমি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত আশা করি। সরফরাজ, যেমনটি ভিডিও শুরুতে দেখেছেন, দেখে আসছেন, এই ইউটিউব চ্যানেলের স্মার্ট গার্মেন্টস কর্মী, সেই ইউটিউব চ্যানেলের সিইও আপনাদের সামনে উপস্থাপনা করে চলেছি। সেই লক্ষ্যে আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে এমপ্লয়ি রিলেশন, অর্থাৎ শ্রমিক ও মালিকের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত। প্রিয় সহকর্মীবৃন্দ ও দর্শকবৃন্দ, আজকে এই ভিডিও শুরুতে যেমনটি আপনারা দেখছিলেন, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন কাজ করার সুবিধে, যেহেতু আমি HR, অ্যাডমিন, কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কাজ করে আসছি, তাহলে এই ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, যে শ্রমিক এবং মালিকের মাঝে একটি ব্রিজ হিসেবে কাজ করা, একটি সেতুবন্ধন হিসেবে কাজ করা, এই সেতুবন্ধনের দায়িত্ব পালনের জন্য কেমন সম্পর্ক হওয়া উচিত এবং এই সম্পর্কগুলো কিভাবে আমরা উন্নয়ন করব, কিভাবে বজায় রাখব, কোন কোন প্রক্রিয়া, আইনের আলোকে কি বলা হয়েছে, এগুলো নিয়েই আজকের অবতারণা। এবং আজকের এই কিছুক্ষণ পরেই যে আপনারা একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্তমানে আমি যে কোম্পানিতে, যে কারখানায় কর্মরত রয়েছি, এটি অত্যন্ত একটি বিখ্যাত একটি কারখানা, অত্যন্ত বিখ্যাত গ্রুপ, প্রায় 50 বছর ধরে এই গ্রুপে ব্যবসা পরিচালিত হচ্ছে। বর্তমানে যে কারখানায় আমি আছি সেটি একটি অত্যন্ত প্রাকৃতিক মনোরম পরিবেশে কারখানায় অবস্থিত, এবং এখানে মালিক এবং শ্রমিকের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক বজায় রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই সাংস্কৃতিক অনুষ্ঠান বছরের প্রথম দিনে আমরা সাধারণত করে থাকি, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আপনারা কিছুক্ষণের মধ্যে উপভোগ করতে যাচ্ছেন। আশা করি দীর্ঘ সময় বেশ কিছু লাগবে। এখানে প্রায় 20 থেকে 25 মিনিটের একটি সুন্দর অনুষ্ঠান এর সমন্বয় করে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হবে সহকর্মীবৃন্দ এবং প্রিয় দর্শকবৃন্দ। তো আসুন সেই ভিডিওটি দেখার আগে আমরা একটু এমপ্লয়ি রিলেশন সম্বন্ধে বলি এবং আমাদের আইনে কোথায় কি বলেছে সে সম্পর্কে কিছুটা অবতারণা করি। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি হেলদি অর আনহেলদি বিজনেস রিলেশনশিপ অফ অ্যান এমপ্লয়ি উইথ দ্য এমপ্লয়ার, অর্থাৎ এই যে কথাটি বললাম যে হেলদি হবে না আনহেলদি হবে এমপ্লয়ি এবং এমপ্লয়ারের মধ্যে, সেই যে কাজগুলো, সেই কাজগুলোই হচ্ছে HR ডিপার্টমেন্টের কাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজটি অনেক ক্ষেত্রে আমাদের খুব গুরুত্ব সহকারে করতে হয় এবং সহজে করার জন্য, সঠিকভাবে করার জন্য আমাদের উচিত আমাদের যে সকল কর্মী বাহিনী, সকল বিভাগের কর্মী বাহিনীর সাথে আমাদের একটা রিলেশন বা সম্পর্ক, সেই সম্পর্কটা হবে সুসম্পর্ক, অর্থাৎ পজিটিভ রিলেশন এর কথা বলা হচ্ছে। সহকর্মীবৃন্দ, আমরা জানি এই আমাদের যে শ্রম আইন, সেই শ্রম আইনের 13তম অধ্যায়ে একটি শ্রমিক এবং মালিকের যে সম্পর্কগুলো কেমন আইনের আলোকে প্রতিষ্ঠিত হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন এই অধ্যায়েই পিসি কমিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে কোম্পানিতে ট্রেড ইউনিয়ন থাকবে না সেখানে পিসি কমিটি নির্বাচিত হবে এবং এটি মালিকেরই দায়িত্ব সেখানে পিসি কমিটি স্থাপন করা, সরাসরি প্রত্যক্ষ ভোটে যাকে বলা হচ্ছে। এছাড়াও এপিসি কমিটি কি দায়িত্ব পালন করবে, কিভাবে এই সেতুবন্ধন হিসেবে কাজ করবে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করবে, এবং শুধু তাই নয় প্রিয় সহকর্মীবৃন্দ, এই আইনের যে 89(8) ধারায় ওয়েলফেয়ার অফিসারের কথা বলা হয়েছে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে যদি কোনো কারখানায় 500 জন শ্রমিক বা এমপ্লয়ি থাকে তাহলে সেখানে একজন ওয়েলফেয়ার অফিসার নিযুক্ত করতে হবে। এ সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে ওয়েলফেয়ার অফিসারের কী দায়িত্ব হবে, কি যোগ্যতা হবে এবং কিভাবে ওয়েলফেয়ার নিয়োগপ্রাপ্ত হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটি খুব সহজেই আসছে, আপনারা আশা করি দেখবেন। আজকে যে আলোচনার বিষয় এমপ্লয়ি রিলেশন বা
শ্রমিক ও মালিকের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত প্রিয় সহকর্মীবৃন্দ, সে বিষয়ে আমরা আলোচনা করছি এবং আমরা কিছু মেমোরিজ বা আমার ব্যক্তিগতভাবে যে সকল জায়গায় কাজ করে এসছি এবং আজ পর্যন্ত যে 24 বছরের এই অভিজ্ঞতায় বিভিন্ন জায়গায় কাজ করেছি, তার মধ্য থেকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি প্রত্যেক শ্রমিকের সাথে কথা বলতে, প্রত্যেক স্টাফের সাথে কথা বলতে, তাদের সাথে কিছু সময় দিতে, তাদের কিছু স্মৃতিগুলো মনে রাখার জন্য কিছু বেশ কিছু ভ্রমণ, পিকনিক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান, এইগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেন সুন্দর একটি সম্পর্ক বজায় রেখে আমরা কাজ করি। শুধু তাই নয়, এই 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 পিকনিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, এই HR ডিপার্টমেন্টের কাজ হচ্ছে একটি সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য ফেয়ার পলিসি আমি আবারও বলছি, ফেয়ার পলিসি বাস্তবায়ন করা। সেই ফেয়ার পলিসি কম্পেনসেশন বেনিফিটসের ক্ষেত্রে হতে পারে, ওয়ার্কিং আওয়ার ক্ষেত্রে হতে পারে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং অন্যান্য যে সকল সুবিধাগুলি রয়েছে, অথবা কোনো ডিসপিউট যদি সৃষ্টি হয় অথবা কোনো গ্রিভান্স যদি সৃষ্টি হয়, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলা হচ্ছে, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রিভান্স বা ডিসপিউটকে দূর করতে হবে। তা না হলে শ্রমিক এবং মালিকের যে সম্পর্ক সেটি ভালো থাকবে না, অসন্তোষ সৃষ্টি হতে পারে। আর এই অসন্তোষ সৃষ্টি হলে সেখানে অবশ্যই প্রোডাক্টিভিটি লস হবে, এমপ্লয়ি রিটেনশন কমে যাবে, অ্যাবসেন্টিজমের রেট বাড়বে, তারপর রয়েছে বিভিন্ন ধরনের কস্ট ইনকার হবে, অর্থাৎ খরচ বেড়ে যাবে। তারপর রয়েছে এমপ্লয়ি যে মোরাল যেগুলো সেগুলো নষ্ট হবে, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট কমে যাবে। এটাকে যদি আমরা পজিটিভলিভাবে উল্টাভাবে বলি, তাহলে এমপ্লয়ি মোরাল বৃদ্ধির জন্য এবং এঙ্গেজমেন্টের জন্য এমপ্লয়ি রিলেশন পজিটিভ করা প্রয়োজন। সহকর্মীবৃন্দ, বিভিন্ন পন্থা আমরা অবলম্বন করতে পারি এই এমপ্লয়ি রিলেশনকে সুন্দর করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের সাথে অর্থাৎ ডায়ালগ করতে হবে, সোশ্যাল ডায়ালগ যাকে বলা হচ্ছে। শ্রমিক বলেন, এমপ্লয়ির অন্যান্য যে কোনো স্টাফ, যে কোনো বিভাগের সাথে HR ডিপার্টমেন্টের প্রধান কাজ হচ্ছে গুড এমপ্লয়ি রিলেশনের জন্য ডায়ালগ করতে হবে সহকর্মীবৃন্দ। আর এই গুড ডায়ালগের মাধ্যমে সুন্দর একটি রিলেশন কোম্পানিতে, ফ্যাক্টরিতে অর্থাৎ কারখানায়, পুরো ইন্ডাস্ট্রিতে বজায় রাখা সম্ভব। সহকর্মীবৃন্দ, এই যে আমরা সোশ্যাল ডায়ালগের কথা বললাম, এতে একজন শ্রমিক, একজন এমপ্লয়ি কি ফিল করেন একজন নিজেকে একজন এমনভাবে যেন হ্যাঁ আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে একটা সুন্দর একটা অবস্থার মধ্যে দিয়ে আমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সামনাসামনি কথা বলতে পারি। এই যে একটা ফিলিং, এই ফিলিং কিন্তু অনেক বড় বিষয় সহকর্মীবৃন্দ। তাই আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ জানাবো সহকর্মীবৃন্দ, আমার যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছেন তাদেরকেও যেন আজকের এই কথাবার্তাগুলো আপনারা ভালো করে উপলব্ধি করবেন এবং ভালো একটি এমপ্লয়ি রিলেশন বিল্ড আপ করে কারখানাকে সার্বক্ষণিকভাবে একটা সুন্দর পরিবেশ যেন বজায় থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি সুন্দর পিসি কমিটি কার্যাবলী পরিচালিত হওয়া উচিত। সার্বক্ষণিকভাবে ফ্লোর ম্যানেজমেন্টের সাথে কথা বলা উচিত এবং যোগাযোগ রক্ষা করে তাদের সুযোগ সুবিধা অসুবিধা কোন ক্ষেত্রে কি অসন্তোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা সার্বক্ষণিকভাবে সরাসরি ফ্লোরে গিয়ে যোগাযোগ রক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা। আসুন সহকর্মীবৃন্দ, তারই আলোকে যেমনটি বলছিলাম, আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি সেই প্রতিষ্ঠানে শ্রমিকদের নিয়ে, সকল এমপ্লয়িদের নিয়ে একটি বাৎসরিক অনুষ্ঠান আমরা আয়োজন করি। সেই বাৎসরিক অনুষ্ঠানের কিছু অংশ আজকে আপনাদের সামনে এই পরবর্তী উপস্থাপনায় আমরা দেখাতে যাচ্ছি। সেই সুন্দর একটি এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি হয়েছিল রেকর্ড করে আমরা উপস্থাপন করছি, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।
আছেন? আমরা একটু কথা বলছি, যেটা হচ্ছে ডিসিপ্লিন নিয়ে। আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে আছি খাদিজা পারভীন। আমি সোহাগ রানা। আজ 1 জানুয়ারি ইংরেজি 2025 সালের প্রথম দিন। স্বাগত 2025। নববর্ষ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনা করি। আবারও সকলকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ সারফরাজ আহমেদ, ডিজিএম এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স। তাকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি প্রোডাকশন ফ্লোরে সকল কর্মকর্তা যারা উপস্থিত আছেন তাদেরকে সামনে এসে বসার জন্য অনুরোধ জানাই। প্রোডাকশন ফ্লোরে এবং অন্যান্য সকল স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছে, বিশেষ করে ম্যানেজমেন্ট স্টাফ, তারা সামনে যে চেয়ারগুলো দেওয়া আছে সেখানে এসে বসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং আজকের এই বছরের 2025 সালের প্রথম দিনে আপনাদের অনুরোধেই, শুধুমাত্র আপনাদের অনুরোধেই বরাবর যেমন আমরা ছোট করে ক্যান্টিনে প্রোগ্রাম করে থাকি, সেটা আরও সুসংগঠিত, সুশৃঙ্খলভাবে এবং আরও আনন্দদায়ক করার জন্যই আজকে আমরা এখানে এই প্রোগ্রামটি ব্যবস্থা করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এই শুভেচ্ছা বক্তব্যে বেশি কথা বলতে চাই না, বলবো না। ছোট করেই আপনাদের বলি যে জীবনে আনন্দ প্রয়োজন, স্বাভাবিক। কর্মজীবনে আনন্দদায়ক করতে হবে কর্মজীবনকে। আর আজকের এই প্রথম দিনে প্রত্যেকটা দিন আশা করি এই 2025 সাল আমাদের শুভকামনা বয়ে আনুক এবং আনন্দ বয়ে আনুক। কাজের মাধ্যমেই আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যাই এবং যে টার্গেট, বিশেষ করে যে প্রোডাকশন টার্গেট আমরা এই 2025 সালে গতকালকেই নির্ধারণ করেছি, সেই টার্গেটটা যেন আমরা ফুলফিল করতে পারি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। খুব বেশি কথা বলে আপনাদের আনন্দকে বিলম্ব করতে চাই না, তবে অপারেশন জিএম হিসেবে আপনাদেরকে কয়েকটা কথা মনে করা দিতে চাই। দিন শেষে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আমরা আসলে সবাই লাভ করার জন্যই আসি, আর এই বিজনেসটা বা লাভটা আসলে আসে আপনাদের হাত ধরেই। আপনাদের চাওয়াতেই আমরা গতকালকেও আমাদের ওয়ার্কিং আওয়ারকে রিডিউস করছি, কমাইছি, আজকেও আমরা কম করছি। বাট আমি পার্সোনালি বিশ্বাস করি আপনারা যদি চান বা আমরা সবাই যদি চাই, এই যে লসটা আমরা করছি সেটা খুব 1 সপ্তাহের মধ্যে আমরা কভার করে ফেলতে পারবো। তো প্রত্যেকে যে এই জায়গায় আমরা মনোযোগী হব সেটা হলো দুটো ফ্যাক্টর, একটা হলো এফিসিয়েন্সি আর একটা হলো প্রোডাক্টিভিটি। সো গতকালকে আমরা আমাদের বাজেট রিভিউ মিটিং করছি। আমি আপনাদের একটু জানাইতে চাই, আমাদের এফিসিয়েন্সি টার্গেট 65%, যেটা কারেন্টলি আছে অ্যারাউন্ড 55। সো খুব বেশি দূরে নাই আমরা এই 65% এফিসিয়েন্সি অ্যাচিভ করার জন্য। আর আরেকটা হলো প্রোডাক্টিভিটি, সেটা সবাই মাথায় রাখবো। নট অনলি সুইং, কাটিং, প্যাকিং, যে যেখানে আছে, ইভেন সাপোর্ট ডিপার্টমেন্ট, প্রত্যেকেই। এবং আমরা যদি সবাই মাথায় রাখি, আমাদের কর্ম পরিবেশটা সুন্দর হবে এবং আমাদের কর্ম পরিবেশ যখনই সুন্দর হবে, দিন শেষে আমরা যখন মন খুলে কাজ করতে পারবো, আমাদের প্রোডাক্টিভিটি অবশ্যই ইমপ্রুভ হবে। সো আশা করব আমরা একটা খুব ভালো নতুন বছর আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা আমাদের কাজের মাধ্যমেই এই নতুন বছরকে স্বাগত জানাতে চাই। সো হ্যাপি নিউ ইয়ার এগেইন। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রদ্ধেয় জিএম স্যারকে তার এত সুন্দর শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য।
সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে এলো স্কয়ার কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য, ফ্যাশন শো সবকিছু মিলিয়ে আজকে আমাদের সাংস্কৃতিক পরিবেশনা। আশা করি আপনারা সকলেই তা উপভোগ করবেন। আমাদের চাইল্ড কেয়ারের ছোট্ট সোনামণিরা অস্থির হয়ে আছে তাদের নৃত্য দেখানোর জন্য। আমরা কি সবাই দেখতে চাই? আমি আমন্ত্রণ জানাবো আমাদের চাইল্ড কেয়ারের খুশি এবং তার ছোট্ট সোনামণিদের নিয়ে মঞ্চে আসার জন্য।
করবেন। আমরা কি পারবো? ওকে, এবার বৃষ্টির টাপুর টুপুর শব্দে নৃত্য নিয়ে আসছে সুইটি আক্তার।
এই পর্যায়ে মঞ্চে ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় ডিজিএম স্যারকে। পরবর্তী যে মিউজিক্যাল প্রোগ্রাম এরপর থেকে তিনি উপস্থাপনা করবেন। আমি শ্রদ্ধেয় ডিজিএম স্যারকে মঞ্চে এসে তার উপস্থাপনা কার্যক্রম জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই মূল আকর্ষণ এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গান ও অতিথি শিল্পীবৃন্দদের নিয়ে গান। তার আগে আমাদের সহকর্মীদের নিয়ে আমরা এখন এই পর্ব শুরু করছি। সহকর্মীবৃন্দ একক গান নিয়ে আসছে শাহ আলম। দরজা খুইলা দেখো তারে গরম তারে বিয়া আমি বসে যাইয়া লইয়া যাবো পাখিতে চড়াইয়া দরজা খুইলা দেখো তারে গরম তারে বিয়া আমি বসে যাইয়া লইয়া যাবো পাখিতে চড়াইয়া আহারে 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 দরজা খুলে যদি আসলে তা হইতো। ওহো, কি সুন্দর গান, কি সুন্দর গান শুনলাম। এবার একক গান আবার নিয়ে আসছে আমাদের সিকিউরিটি গার্ড তারিফ। আমি হব তোমার এ পর্যায়ে আবারও একক গান নিয়ে আসছেন। গান হচ্ছে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। এই গান একক গান নিয়ে আসছে আমাদের কোয়ালিটি থেকে লতিফুর রহমান। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনে আমার মনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের ধন্যবাদ লতিফুর রহমানকে অত্যন্ত সুন্দর এই গান পরিবেশনার জন্য। আমি এবার এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আবারও একক গান মাটির ও পিঞ্জিরা। মাটির ও পিঞ্জিরা এই গান নিয়ে আসছে ইব্রাহিম খলিল। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে বসিলাম কত আমার মাটির পিঞ্জিরাই সোনা মাইনা রে, তোমারে বসিলাম কত
সহযোগিতা করেছেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।